নমস্কার, কেমন আছেন সবাই? বাঙালির ঘরোয়া রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটি রেসিপির ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকের রেসিপিটি কি সেটা কি দেখে বুঝতে পারছেন? যারা বুঝতে পারছেন তাদের নিশ্চয়ই জিভে জল আসছে। হ্যাঁ, আজ আমার রেসিপিটি সত্যিই জিভে জল আনার মতো একটি রান্না বলাটা ভুল। আজ আমি একটি আচার বানাবো এবং সেই আচারটা বানানোর পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো হাতে দেখতেই পাচ্ছেন পাকা চালতা। এখন তো চালতা পাকার সময় হয়ে গেছে, তো পাকা চালতা দিয়ে আচারটা আজকে বানাবো। এই পাকা চালতার আচার কিন্তু দুইভাবে বানানো যায়। আজ আমি একটিভাবে বানাচ্ছি। আজ আমি যেই পদ্ধতিতে আচারটা বানাবো, এই পদ্ধতিতে আচারটা বানালে আপনারা কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু বেশ অনেক দিন পর্যন্ত আচারটা সংরক্ষণ করে রাখতে পারবেন। তাহলে চলুন আজকে আচারটা বানানো যাক। প্রথমেই দেখুন, এখানে আপনাদের তো দেখালাম একটা পাকা চালতা আমি নিয়েছি। আমি একটা চালতা দিয়েই বানাবো, এতেই কিন্তু বেশ অনেকটাই হয়ে যাবে, কারণ চালতাটা আমার অনেকটাই বড়। আপনারা পরিমাণ মতো বেশি করতে চাইলে তাহলে আরও একটি নিয়ে নেবেন। এখানে প্রথমেই চালতাটা একটু সাবধানে ছাড়িয়ে নেব, কারণ আপনারা তো জানেনই চালতার গাটা কিন্তু বেশ পিচ্ছল হয়। তবে যেহেতু পেকে গেছে চালতাটা, এখন পিচ্ছিল ভাবটা একটু কমে গেছে, তাও একটু সাবধানে কেটে নেব। প্রথমে এরম চালতাগুলো কেটে আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। তারপরে পিছন দিক থেকে ওর যে আঁশটা ছাড়িয়ে নেব, খোসাটা পেছনের, আর সামনের দিকের যে এই যে পাতলা মতো আঁশটা, এটাও তুলে ফেলে দেব। আপনারা চাইলে ভেতরের আঁশটা নাও তুলতে পারেন, তবে তুলে দিলেই কিন্তু বেশি ভালো লাগে খেতে। এই যে দেখুন, আমার চালটা ভালো করে খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি চালতাটা টুকরো টুকরো করে কেটে নেব। একটু মোটা মোটা করেই টুকরো করব, খুব পাতলা করব না, যেহেতু আমি চালতাটা একটু ভাপিয়ে নেব। এই যে দেখুন, এরম মোটা করে কাটলে কিন্তু হয়ে যাবে। চালতাটা ভাপিয়ে নেওয়ার কারণেই কিন্তু চালতার আচারটা আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, তাও বিনা রোদে। রোদ না খাইয়েও কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত রাখতে পারবেন। তো বাকি চালতাগুলো আমি কেটে নিই। এই যে দেখুন, আমার পুরো চালতাটা কাটা হয়ে গেছে। একটা চালতা থেকে কিন্তু আমার বেশ অনেকটাই চালতা বেরিয়েছে। এবার আমি একটা প্রেসার কুকার নিয়েছি, এর মধ্যে কাটা চালতাগুলো দেব এবং পরিমাণ মতো লবণ দেব, আর অল্প একটু হলুদ দিয়ে পরিমাণ মতো একটু জল দিয়ে আমি কিছুক্ষণ ওই একটা সিটি মতো দেব। খুব বেশি সিটি এখানে সেদ্ধ করার দরকার নেই, 1 থেকে 2টো সিটি দিলেই কিন্তু হয়ে যাবে। এই যে দেখুন, চালতাটা ভাপিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এখন চালতাটা কিন্তু ঠান্ডাও হয়ে গেছে, সাথে বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এরপরে আমি একটা শিল নোড়া নিয়েছি, এর মধ্যে চালতাগুলো অল্প একটু করে থেতো করে নেব। খুব বেশি থেতো করার প্রয়োজন নেই, শুধু অল্প করে একটু থেতো করব, যাতে মশলাটা চালতার ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ঢুকতে পারে। আমি তো অলরেডি নুন দিয়ে সেদ্ধ করেই রেখেছি, নুন যা ঢোকার কিন্তু চালতার মধ্যে চলেই গিয়েছে। এবার শুধু মশলাগুলো ঢোকার পালা, তাই জন্য চালতাগুলো দেখুন এইভাবে থেতো করে নিলেই হবে। আর যেহেতু জলটা আমি একটু ঝরিয়ে নিয়েছি, চালতার ওই পিচ্ছল ভাবটাও কিন্তু একেবারেই চলে গিয়েছে। দেখুন, একে একে আমার সব চালতাগুলো কিন্তু থেতো করা হয়ে গেছে। খুব বেশি সময় কিন্তু এটার জন্য লাগবে না, আর আচারটা বানাতেও কিন্তু খুব বেশি সময়ও লাগবে না, আর খুব ঝামেলারও নয়। একেবারেই সহজভাবে কিন্তু বানানোটা দেখাবো। তো চলুন এবার আসল কাজে যাওয়া যাক। প্রথমে এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে নেব। তারপরে ওই শুকনো কড়াইতে আগে আমি এখানে একটা ভাজা মশলা তৈরি করব, যেটার জন্য কিন্তু আচারের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। এখানে প্রথমেই দেখুন বেশ কয়েকটা দিয়েছি শুকনো লঙ্কা, তবে লঙ্কাটা কিন্তু আপনাদের ঝাল যতটা খাবেন সেই পরিমাণ বুঝে দিয়ে দেবেন। আমাদের বাড়িতে ঝালটা একটু কম খাওয়া হয়, তাই আমি এই যে এতটা চালতার জন্য এখানে 5টা 6টা শুকনো লঙ্কা নিয়েছি।
তারপরে একটু দিলাম ধনে, একটু মৌরি, আর দিলাম বেশ কিছুটা জিরে, আর সব শেষে দিয়ে দিলাম কয়েকটা ছোটো এলাচ। ব্যাস, এবার শুকনো কড়াইতে আমি এটা ভেজে নেব বেশ কিছুক্ষণ। যখনই ভাজা থেকে একটা মানে মশলাগুলো থেকে একটা গন্ধ আসবে ভাজা ভাজা, তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। খুব বেশি ভাজলে কিন্তু হবে না। এই যে দেখুন একটু লাল লাল হয়েছে আর গন্ধ হয়ে উঠে গেছে, তাই জন্য আমি নামিয়ে নিলাম। এবার এটা আমি ঠান্ডা করে একটা গুঁড়ো করে নেব মিক্সিতে। আপনারা চাইলে শিলনোড়াতেও করতে পারেন। খুব মিহি গুঁড়ো করার দরকার নেই, একটু গোটা গোটা থাকলে কিন্তু বেশ ভালো লাগে আচারে মুখে যখন পড়ে। তো এবার ওই কড়ার মধ্যেই আমি এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। এই যে তেলটা দিলাম, এই তেলেই কিন্তু পুরো আচারটা আমার হয়ে যাবে, আর আলাদা করে কিন্তু কোনো তেল দেওয়ারও প্রয়োজন পড়বে না। এই আচারটায় কিন্তু খুব বেশি তেলও লাগে না। তেলটা গরম করে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম বেশ কিছুটা পাঁচফোড়ন। পাঁচফোড়নটা অল্প কিছু সময় ভেজে নিয়েছি। এরপরে থেতো করে রাখা চালতাগুলো দিয়ে নিলাম। চালতাগুলো দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে বেশ কিছুক্ষণ থেকে চালতাটা আমি ভেজে নেব। দেখুন বেশ কিছুক্ষণ থেকে চালতাটা আমি ভেজে নিয়েছি, আর ভাজার প্রয়োজন নেই। এরপরে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা একটু বেশি দিলাম, কারণ চালতাটা টক মিষ্টি ঝাল সব মিলিয়ে হবে। আপনারা চাইলে চিনির পরিমাণটা কম রেখে যদি ঝাল বেশি পছন্দ করেন তো ঝালটা বেশি রাখতে পারেন। আমি সব কটা একই রকমভাবে ব্যালেন্স করার জন্য চিনিটা সেই পরিমাণ বুঝে দিলাম। দেওয়ার পরে কিন্তু বেশ কিছুক্ষণ নাড়ার পরেই দেখুন চালতা থেকে এরম চিনিটা গলে গিয়ে জল বেরিয়ে আসবে। এইবার এই সময় আমি এখানে একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা, শুধু রঙটা আনার জন্য। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। যেহেতু লঙ্কাটা আমার কম দেয়া আছে, তাই রঙটা একটু কম হতো, আমি তাই কাশ্মীরি লঙ্কা একটু অ্যাড করলাম কালারটা আসার জন্য। এরপরে কাশ্মীরি লঙ্কাটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এতে কিন্তু আলাদা করে কোনো জল দেবেন না। এই যে চিনির যে রসটা বেরিয়েছে এর মধ্যেই কিন্তু চালতাগুলো নাড়াচাড়া করবেন। এইবার নাড়াচাড়া করতে করতে দেখুন রসটা অনেকটাই কমে গিয়েছে, একদম মাখো মাখো হয়ে গেছে। এরপরে ওই যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা কিন্তু একদম মিহি করে পেস্ট করিনি, আমি গুঁড়ো করিনি, একটু গোটা গোটা আছে। আচারের মধ্যে এইরকম মশলা কিন্তু মুখে পড়লে বেশ ভালো লাগে। তো মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল চালতার আচার, টক মিষ্টি ঝাল চালতার আচার। দেখলেন তো কত সহজেই রান্নাটা হয়ে গেল। তো আপনারাও চাইলে বাড়িতে একবার এই আচারটা বানিয়ে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আর ওই যে বললাম রোদে দেওয়ার ঝামেলা নেই, আবার কাঁচা কেটে রোদে শুকনো করারও ঝামেলা নেই, এবং আচার তৈরির পরেও রোদে দিতে লাগে না। আপনারা চাইলে একবার একটু রোদ খাইয়েও নিতে পারেন, না দিলেও কিন্তু বেশ অনেক দিন আপনাদের আচারটা ভালো থাকবে। একটু কাঁচের বয়ামে করে ভরে রাখবেন। তাহলে তৈরি হয়ে গেল আমার চালতার আচার। একদম সহজভাবে দেখালাম। আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার। ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার পেজটি ফলো করে দেবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আমার পরের কোনো ভিডিওতে।